আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা গিয়ে একটা প্যাসেজ পড়বো, যে প্যাসেজটা বুলবুলকে নিয়ে, এবং কি ও বুলবুল একজন ময়লা পরিষ্কারক বলা যায়। বুলবুল ওর এলাকাকে কিভাবে পরিষ্কার করে থাকে সেটা সম্পর্কে আমরা জানবো, এবং ওর এলাকায় কি ঘটনা ঘটে থাকে, সবাই ময়লা কোথায় ফেলে, কি করে, সবকিছু আমরা একটা প্যাসেজ পড়লে জানতে পারবো। তো আমরা প্যাসেজটাতে যাই, তাহলে বুঝতে পারবো যে কি পড়বো। তো আমরা এখানে দেখো প্রথমেই কি বলা আছে, রিড মানে পড়া, দ্য টেক্সট মানে কি নিচের এই যে পাঠটির কথা বলা হয়েছে, অ্যাবাউট সম্পর্কে, বুলবুল একটা ছেলের কথা বলা হয়েছে পুরোটা প্যাসেজ বা পাঠে, যে ছেলেটার নাম বুলবুল। অ্যান্ড এবং অ্যান্সার মানে উত্তর করা, দ্য কোশ্চেন্স মানে কি প্রশ্নসমূহ, বিলো মানে নিচে, নিচে দেয়া আছে। তাহলে এখানে কি বলা আছে আমরা একটু দেখি, যে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, মানে কি নিচে একটা পাঠ বা প্যাসেজ দেয়া আছে, যেটাতে কি একটা ছেলে সম্পর্কে কথা বলা হয়েছে, সেই ছেলেটার নাম বুলবুল। তো সেই প্যাসেজটা পড়ে আমরা বুলবুলের সম্পর্কে জেনে কিছু প্রশ্ন করব, এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিতে পারবো। তো এখানে প্রথমে কি বলা আছে আমরা দেখি। এখানে প্রথমে বলা আছে যে বুলবুল, সেই ছেলেটার নাম বলা আছে। তারপর বলা আছে কালেক্টস, কালেক্টস মানে সংগ্রহ করা, রাবিশ মানে ময়লা আবর্জনা বুঝায়, ফ্রম মানে এক স্থান থেকে বোঝানো হয়েছে, দা শঙ্কর এরিয়া, শঙ্কর একটা জায়গার নাম, শঙ্কর এরিয়া মানে শঙ্কর এলাকা, ইন ঢাকা মানে ঢাকায় অবস্থিত শঙ্কর এলাকা। তো এখানে কি বলা হয়েছে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, মানে কি বুলবুল ঢাকার একটা শঙ্কর এলাকা থেকে কি রাবিশ মানে ময়লা আবর্জনা, কালেক্টস মানে সংগ্রহ, ময়লা আবর্জনা সংগ্রহ করে থাকে। কে সংগ্রহ করে থাকে? বুলবুল। আর কোথা থেকে? সেটা যে ঢাকার শঙ্কর এরিয়া বা শঙ্কর এলাকা থেকে। তারপর দেখো এভরি মানে প্রতিদিন, মর্নিং মানে সকাল, হি ওয়েকস আপ মানে প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে উঠে, সেটা বোঝানো হচ্ছে। অ্যাট 5 o'clock মানে সকাল 5টায়, অ্যান্ড এবং ওয়াক্স মানে হাঁটা, অ্যালং মানে একদম বরাবর বা সোজাসুজি একইভাবে হেঁটে যাওয়া, অনেক দূরকে অ্যালং বোঝানো হয়ে থাকে। দ্য স্ট্রিটস মানে রাস্তা, অফ শঙ্কর মানে শঙ্কর যে এলাকাটার নাম আমরা পড়েছিলাম বা শুনেছিলাম সেটার কথা বলা হয়েছে। টু কালেক্ট মানে কি এখানে কালেক্ট মানে সংগ্রহ করা, রাবিশ মানে গিয়ে কি ময়লা আবর্জনা। তো এখানে বলা হয়েছে যে এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock and walks along the streets of শঙ্কর টু কালেক্ট রাবিশ, মানে কি ও গিয়ে বুলবুল প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে ও শঙ্করের যে রাস্তা, সেই রাস্তায় বেরিয়ে পড়ে এবং একভাবে হাঁটতে থাকে, এবং ওখানে যত ময়লা আবর্জনা বা রাবিশ আছে সেগুলো সংগ্রহ করতে থাকে। তারপর দেখো কি বলা হয়েছে, পিপল বা মানুষজনের কথা বলা হয়েছে। অফ শঙ্কর মানে কি শঙ্কর এরিয়ার যে মানুষজন রয়েছে সেই মানুষজনের কথা বলা হয়েছে। পুট দেয়ার রাবিশ মানে তাদের ময়লা আবর্জনা কোথায় ফেলে বা কোথায় রাখে সেটার কথা বলা হচ্ছে। ইন প্লাস্টিক বিনস মানে ময়লার ঝুড়িতে, শঙ্কর এলাকার মানুষজন ময়লার ঝুড়িতে তাদের কি ময়লা আবর্জনা রেখে থাকে। অ্যান্ড এবং লিভ দ্যাম মানে সেই ঝুড়িগুলো কোথায় রেখে যাবে, ছেড়ে দেয়, ছেড়ে যাওয়াকে বোঝানো হচ্ছে লিভ দ্যাম। ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস মানে কি বাড়ির সামনে রেখে যায় বা বাড়ির সামনে এই ময়লা আবর্জনাগুলো ফেলে রাখে। তো কি বলছে যে পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, মানে কি শঙ্কর এরিয়ার যে মানুষজন আছে তারা কি করে, তাদের যত ময়লা আবর্জনা আছে সেগুলো কি একসাথে করে যে প্লাস্টিকের তাদের ময়লার ঝুড়ি, সে ময়লার ঝুড়িতে রাখে, এবং সেই ময়লার ঝুড়িটা কি তারা তাদের বাড়ি বা বাসার সামনে রেখে দেয়, যেন গিয়ে যে ময়লাওয়ালা বা বুলবুল যেন গিয়ে সেই ময়লাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারে। তারপর দেখো কি বলছে, বুলবুল ওয়াক্স বুলবুল হাঁটে ফ্রম ডোর টু ডোর, একটা দরজা থেকে প্রতিটা বাড়ির দরজায় দরজায় বুলবুল যায় সেই ময়লা সংগ্রহ করার জন্য। টু কালেক্ট দেম মানে কি ওই ময়লা সংগ্রহ করার জন্য, দেম মানে কি ময়লা সংগ্রহ করাটাকে এখানে বোঝানো হয়েছে। তো বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম মানে কি বুলবুল এক জায়গা থেকে অন্য জায়গায় যত বাসা আছে সেই সব বাসার দরজায় দরজায় গিয়ে সেই যে ময়লার ঝুড়িগুলো প্লাস্টিকের, সেই ঝুড়িগুলো থেকে কি ময়লা সংগ্রহ করে। তো এই সংগ্রহ কাজের জন্য কি বুলবুল হেঁটে একটা বাসা থেকে অন্য বাসায়, প্রতিটা বাসায় দরজায় দরজায় যায়। তারপর বলা হয়েছে সামটাইমস মাঝে মধ্যে, দ্য বিনস মানে কি ওই যে ময়লার ঝুড়িগুলো, আর ভেরি ডার্টি মানে মাঝে মধ্যে ময়লার ঝুড়িগুলো খুব বেশি ময়লা হয়ে থাকে, ডার্টি মানে ময়লা বোঝানো হয়েছে।
অ্যান্ড দে এবং সেগুলো স্মেল মানে ঘ্রাণের কথা বোঝানো হয়েছে, দুর্গন্ধ, ব্যাড মানে কি খুবই দুর্গন্ধ আসে বা বাজে ধরনের ঘ্রাণ আসে। তো এখানে বলা হয়েছে সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড মানে কি মাঝে মধ্যে এই ময়লার ঝুড়িতে অনেক বেশি দুর্গন্ধ এবং ময়লার ঝুড়িটা অনেক বেশি নোংরা থাকে। তারপর দেখো কি বলছে, বাট কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড মানে কি বুলবুল কখনোই কিছু মনে করে না। যেমন দেখা যায় কি অন্য যে কোনো হচ্ছে মানুষকে এইসব ময়লা সংগ্রহ করবে না, বুলবুল সেই কাজটা করতেছে। তারপর হচ্ছে কি নানা ধরনের ময়লাওয়ালারা আছে যারা কি বেশি ময়লা বা দুর্গন্ধযুক্ত ময়লা দেখলে সেটা নিতে চায় না বা পছন্দ করে না, সেগুলো নিয়ে অনেক কথা বলে। কিন্তু বুলবুল এই যে মাঝে মধ্যে যখন ময়লা সংগ্রহ করতে যায় তখন যখন দেখে যে ময়লা খুবই নোংরা বা দুর্গন্ধ আসতেছে ময়লা থেকে, তাও ও কখনোই কিছু মনে করে না। সেটাই এখানে বলা হয়েছে যে বাট বুলবুল ডাজ নট মাইন্ড, সে কখনোই মন খারাপ করে না এগুলো নিয়ে এবং কি কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং মানে কি ও হচ্ছে ওই ময়লার ঝুড়ি থেকে সব কিছু বের করে, মানে সব কিছু বের করাকে টেকস আউট এভরিথিং বলা হয়েছে। ফ্রম দ্য বিনস মানে কি ময়লার ঝুড়ি থেকে সব কিছু বের করা। অ্যান্ড পুটস এবং রাখে দেম সেগুলোকে ইন হিজ ভ্যান মানে কি তার নিজের ভ্যানে সেগুলোকে রাখে। তারপর কি বলছে দেখো, এখানে বলা হয়েছে যে হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান মানে কি ও হচ্ছে ওই ময়লার ঝুড়িগুলো থেকে ময়লাগুলো সংগ্রহ করে সবগুলো কি ময়লা ওর নিজের যে ভ্যানটা নিয়ে যায় ও সেই ভ্যানে কি হচ্ছে ময়লাগুলো রেখে দেয়। তারপর বলা হয়েছে কি দেখো, হি বিলিভস মানে হচ্ছে বিশ্বাস করা, দ্যাট যে অল জবস সব কাজ আর ইম্পর্টেন্ট মানে কি সব কাজেরই অনেক গুরুত্ব রয়েছে বা সব কাজই গুরুত্বপূর্ণ। তো কি বিশ্বাস করে, হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট মানে কি ও বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ বা সব কাজেরই অনেক গুরুত্ব বা মহত্ব রয়েছে। তারপর কি বলছে দেখো যে হি ওয়ার্কস মানে কি সে কাজ করে, হার্ড এভরিডে মানে কি সে খুব কঠোর পরিশ্রম করে বলা যায়। টু কিপ মানে হচ্ছে রাখা, দিস এরিয়া ক্লিন, দিস এরিয়া বলতে হচ্ছে শঙ্কর এলাকাকে বোঝানো হয়েছে, ক্লিন মানে পরিষ্কার। তো কি বলা হয়েছে এখানে, হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন মানে কি সে প্রতিদিন খুব কঠোর পরিশ্রম করে শুধুমাত্র এই শঙ্কর এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য। তো আমরা হচ্ছে কি এখান থেকে বুঝলাম যে কি হি ওয়ার্ক হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন মানে হচ্ছে যে বুলবুল শঙ্কর এরিয়াকে পরিষ্কার করার জন্য বা পরিষ্কার রাখার জন্য খুব কঠোর পরিশ্রম করে থাকে। আচ্ছা এখানে তারপর কি বলা আছে দেখো, তারপর বলা আছে লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাসের কথা বলা আছে। বুলবুল ওয়াজ সিক মানে হচ্ছে অসুস্থ, বুলবুল অসুস্থ ছিল ফর জন্য 2 days মানে কি 2 দিনের জন্য বুলবুল অসুস্থ ছিল গত মাসে। তো এখানে বলা হয়েছে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days মানে কি গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো তাই হি কুড নট মানে সে করতে পারেনি, কাম টু মানে আসা, কালেক্ট সংগ্রহ করা, দ্য রাবিশ মানে কি হচ্ছে ময়লা আবর্জনা। তো এখানে আমরা পুরোটা পরে বুঝতে পারছি সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ মানে কি তাই সে হচ্ছে কি ওই শঙ্কর এরিয়ার যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো পরিষ্কার করতে পারেনি বা পরিষ্কার করতে যেতে পারেনি। কেন যেতে পারেনি, কারণ বুলবুল 2 দিন অসুস্থ ছিল গত মাসে। এখানে তারপর বলা হয়েছে দেখো যে দ্য পিপল অফ শঙ্কর মানে কি শঙ্কর এলাকার লোকজন ওয়্যার ইন মানে কি করেছিল দেখো, গ্রেট মানে হচ্ছে বিরাট, আর ট্রাবল মানে কি অসুবিধা বা সমস্যা বোঝায়। তার মানে কি দ্য পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাবল মানে কি শঙ্কর এলাকার মানুষজন হচ্ছে কি অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল বা সমস্যার সম্মুখীন হয়েছিল। কেন, কারণ কি হচ্ছে বুলবুল গত মাসে হচ্ছে 2 দিন অসুস্থ ছিল যার কারণে ওর কাজে যেতে পারেনি বা হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করতে যেতে পারেনি, তাই সেই ময়লা আবর্জনাগুলো জমে তারা হচ্ছে কি মহা বিপদে বা মহা সমস্যায় পড়ে গিয়েছিল। তারপর দেখো দে গট তারা পেয়েছিল পাইলস মানে কি, পাইলস মানে হচ্ছে স্তূপ বুঝায়। তো পাইলস অফ রাবিশ মানে হচ্ছে ময়লার স্তূপ, পাইলস অফ রাবিশ মানে কি, তার মানে ময়লার স্তূপ বোঝানো হয়। ওয়েটিং মানে হচ্ছে কি অপেক্ষা করা, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস মানে কি তাদের বাসার সামনে বা বাড়ির সামনে। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস মানে কি তারা যে হচ্ছে যে প্রতিদিন ময়লা আবর্জনা বাড়ির সামনে রেখে দিত ফেলে দিত, সেগুলো কি 2 দিন না যাওয়ার কারণে কি জমতে কি হয়েছিল, জমতে দেখা গেছে কি যে এই ময়লা আবর্জনাগুলো তাদের বাড়ির সামনে একটা ময়লার স্তূপ তৈরি হয়ে গেছিলো, যার থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতো বা ওই রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছিল না। কারণ কি ওরা হচ্ছে কি এই যে কাজগুলো করতে, আমরা কি সবাই যেখানে সেখানে ময়লা ফেলি, আমরা ময়লাওয়ালা বা কোনো কিছু চিন্তা করি না দেখা যায়, যার
কারণে কি হয়, ওই যে এখানে ওরা এই কাজটা করতো, বাড়ির সামনে ময়লা ফেলতো, কিন্তু বুলবুল অসুস্থ থেকে 2 দিন না আসার কারণে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে এভাবে ময়লা ফেলার সমস্যার সম্মুখীন হতে পারে। বুলবুল না আসায় ওরা কি ওই বাড়ির সামনে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, অনেক বেশি ময়লা জমার কারণে কি হয়েছে, ওরা ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছিল না। তারপর কি ওরা একটা অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর কিন্তু ওরা বুঝতে পেরেছে যে এইভাবে ওদের ময়লা ফেলা উচিত না, বা এইভাবে ময়লা ফেললে সামনে বা ভবিষ্যতে ওদের কী ধরনের সমস্যার সম্মুখীন আবার হতে পারে। তো এখানে তারপর কি বলছে দেখো, যে দে গট পাইলস অফ রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, মানে কি তারা তাদের বাড়ির সামনে হচ্ছে কি অনেক ময়লার হচ্ছে কি স্তূপ তৈরি করে ফেলেছিল, মানে ময়লা ফেলতে ফেলতে ময়লা জমতে জমতে ময়লার স্তূপ তৈরি হয়ে গিয়েছিল। তারপর দেখো কি বলছে, দ্য হোল এরিয়া, হোল মানে সম্পূর্ণ বোঝায়, হোল এরিয়া পুরাটা এলাকা, বিকেম ডার্টি মানে ময়লা হয়ে গিয়েছিল। ডার্টি মানে কি, ডার্টি মানে হচ্ছে গিয়ে ময়লা বা অপরিষ্কার বোঝায়। অ্যান্ড আনহাইজেনিক, এবং আনহাইজেনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর। তার মানে কি দ্য হোল এরিয়া বিকেম ডার্টি এবং আনহাইজেনিক, মানে কি দ্য পুরোটা এলাকা কি হয়ে গিয়েছিল, অনেক বেশি অপরিষ্কার এবং কি অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। কেন, এই যে ময়লা জমতে জমতে দুর্গন্ধে এবং রাস্তার চারপাশে ময়লা পড়ে থাকার কারণে। তারপর দেখো কি বলছে, হোয়েন যখন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে গেল, গট ওয়েল মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া বোঝানো হয়েছে এখানে। হি ক্যাম সে আসলো, ক্যাম ব্যাক টু শঙ্কর, সে শঙ্কর এলাকায় ফিরে আসলো তার কাজে। তো কি বলা হয়েছে, ওয়েন বুলবুল গট ওয়েল হি কাম ব্যাক টু শঙ্কর, যখন বুলবুল সুস্থ হলো সে কি তার শঙ্কর এরিয়ায় ফিরে আসলো। তারপর কি বলছে দেখো, হি কালেক্টেড এভরিথিং ফ্রম, এখানে কি হি মানে সে, কালেক্টেড মানে সংগ্রহ করা, এভরিথিং মানে সব কিছু, ফ্রম অল দ্য বিনস মানে কি সব ময়লার ঝুড়ি থেকে। তার মানে হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে শঙ্কর এরিয়ার ওখানে আবার গেল এবং কি যেখানে যত ময়লা জমেছিল, যত ঝুড়ি ছিল, ঝুড়িতে যত ময়লা ছিল সবগুলো কি সে তার ভ্যানে উঠিয়ে নিল এবং সব ময়লা সংগ্রহ করে ফেললো। বুলবুল ডাজ নট, বুলবুল করে না, ওয়ান্ট টু ফল সিক, মানে কি এখানে বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল, ফল মানে হওয়া, সিক অসুস্থ হওয়া বোঝানো হয়েছে, ওয়ান্ট মানে কি চাওয়া, ডাজ নট মানে চায় না, ডাজ নট ওয়ান্ট, বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন মানে পুনরায়, বুলবুল ডাজ নট ফল সিক অ্যাগেইন মানে হচ্ছে বুলবুল পুনরায় আর কখনো এরকম অসুস্থ হতে চায় না। কারণ কি, হি রিয়েলাইজেস, রিয়েলাইজেস মানে হচ্ছে বুঝতে পারা, হি রিয়েলাইজেস সে বুঝতে পারলো, ইফ হি যদি সে, স্টপস মানে কি বন্ধ করা, ওয়ার্কিং তার কাজ, ইভেন ফর আ ফিউ ডেজ অনলি মানে কি যদি এমনকি শুধু কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া মানে কি সম্পূর্ণ এলাকা, উইল টার্ন ইনটু এ মানে কি কিসে পরিণত হবে, টার্ন ইনটু এ বলতে বোঝানো হয়েছে পরিণত হওয়া, এ বিগ ডাস্টবিন মানে কি একটা বড় ধরনের ময়লার ঝুড়িতে পরিণত হবে বা বড় ধরনের ময়লার ডাস্টবিনে পরিণত হবে। তো এখানে কি বলছে দেখো, হি রিয়েলাইজেস সে বুঝতে পারলো, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, সে যদি কিছুদিনের জন্য হলেও কাজ বন্ধ করে দেয়, তাহলে দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন মানে কি পুরোটা এলাকা একটা বড় ধরনের ডাস্টবিন বা ময়লার ঝুড়ি বা ময়লার স্তূপে পরিণত হয়ে যাবে। কেন পরিণত হয়ে যাবে, যদি বুলবুল কাজ করতে যেতে না পারে, অসুস্থ থাকে, তাহলে পুরোটা এলাকা কি ময়লার ঝুড়ি বা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। তো তারপর এখানে কি বলা হয়েছে দেখো, যে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে বুলবুল একটা ছেলের নাম, যে হচ্ছে কি করে, যে হচ্ছে আমাদের এখানে এই শঙ্কর এলাকায়, ঢাকার যে শঙ্কর এরিয়াটা বা এলাকাটা আছে সেখানে ময়লা বা আবর্জনা সংগ্রহ করে। তো সে প্রতিদিন সেখানে সংগ্রহ করতো ময়লা আবর্জনা, সে প্রতিটা হচ্ছে যে ময়লা আবর্জনা যে ঝুড়ি থাকতো, শঙ্কর এরিয়ার মানুষজন ঝুড়িতে ময়লা আবর্জনা রেখে সেই ঝুড়িটা বাসার সামনে রেখে দিত, আর ও সেই ঝুড়িগুলো থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করতো, প্রতিটা বাসার দরজায় দরজায় যেত এই ময়লা সংগ্রহ করার জন্য। কিন্তু ও ওই যে মাঝে মাঝে ময়লা কি দেখা যেত অনেক বেশি দুর্গন্ধ এবং কি হচ্ছে অনেক বেশি ময়লা অনেক বেশি দুর্গন্ধ এবং অনেক খারাপ ময়লা থাকতো, কিন্তু ও কখনো এগুলো নিয়ে মন খারাপ করতো না, বা ও ভাবতো না যে আমি আর এই কাজ করবো না, বরং ও খুবই কঠোর পরিশ্রম করতো শঙ্কর এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং ও এটা বিশ্বাস করতো যে সব কাজেরই গুরুত্ব অনেক বেশি। তো তারপর কি বুলবুল হঠাৎ গত মাসে 2 দিনের জন্য অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে যাওয়ার পর কি সে তার কাজে যেতে পারেনি, আর কাজে যেতে না পারার কারণে কি ওইখানে হচ্ছে শঙ্কর এরিয়ার মানুষজন যে কি করতো, প্রতিদিন হচ্ছে তাদের বাড়ির সামনে যে ময়লা জমিয়ে রাখতো, তারা জানতো না যে বুলবুল অসুস্থ এবং আসতে পারবে না, তারা তাদের মতোই সবসময়ের মতো
ওই যে ময়লাগুলো জমিয়ে রাখতো। আর তারপর কি বুলবুল না আসার কারণে সেখানে একটা ময়লার স্তূপ তৈরি হয়ে গেছে এবং কি রাস্তাটা বন্ধ হয়ে গেছে ময়লা জমতে জমতে এবং খুবই দুর্গন্ধ এরিয়ায় পরিণত হয়ে গেছে। তারপর কি তারা একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর তারা কি বুঝতে পেরেছে না যে আর কখনো এরকমভাবে ময়লা সামনে ফেলে রাখা যাবে না, বা কি ময়লা ফেলে রাখা উচিত না, কারণ কি ময়লা জমে কীরকম দুর্গন্ধ বা কি একটা বাজে ধরনের পরিবেশের সৃষ্টি হয়। বুলবুল হচ্ছে এই ধরনের কাজ করে দেখে আর প্রতিদিন হচ্ছে ময়লা নিজের এসে পরিষ্কার করে যায় এবং কঠোর পরিশ্রম করে দেখে তারা কখনোই বুঝতে পারে না। কিন্তু বুলবুল এখানে একদিন কি 2 দিন অসুস্থ হওয়ার কারণে কিন্তু তারা বুঝে গেল যে তাদের এই কাজটা ভুল এবং তাদের এভাবে কাজ করা উচিত নয়। তারপর কি ওই এরিয়াটা পুরোটা দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর তৈরি হয়ে গেছিলো। তারপর বুলবুল যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পর কি সে তার কাজের এলাকায় শঙ্কর এরিয়ায় ফিরে গেল এবং ফিরে গিয়ে সে আবার সেই সব বাড়ির সামনে থেকে হচ্ছে গিয়ে যে ডাস্টবিনে ময়লাগুলো ছিল বা ময়লার ঝুড়িতে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো কি তার ভ্যানে তুলে নিল এবং কি বুলবুলও বুঝতে পারলো কি তার হচ্ছে কি যে এই যে 2 দিন অসুস্থ থাকার কারণে বুলবুলের কাজগুলো জমে গেছে, প্রতিদিন করলে কি কাজ জমে না এবং কি খুব সহজেই সে তার হচ্ছে ওই কাজগুলো করে ফেলতে পারে এবং অল্প অল্প করে ময়লা নিয়ে নিতে পারে নিজের ভ্যানে। কিন্তু 2 দিন না যাওয়ার কারণে এতগুলো ময়লা জমেছে যে তারও কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। তো এই জন্য কি বুলবুলও চায় না আর কখনো অসুস্থ হতে, কারণ সে অসুস্থ হলে কিন্তু একদিক দিয়ে এই যে শঙ্কর এরিয়ার মানুষজন অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে এবং কি তার কাজেরও চাপ বেড়ে যাবে। সে যখন পুনরায় কাজ করতে যাবে তখন কি সে হচ্ছে সুস্থ হয়ে কাজ করতে গেলে তার কাজের চাপ বেড়ে যাবে, তার কাজ অনেক বেশি হয়ে যাবে না। আর ওই শঙ্কর এরিয়া এত বেশি নোংরা হয়ে গেছে যে সেটা পরিষ্কার করতে তার এখন কত বেশি সমস্যা হবে। তো কি 2 ধরনের কি কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এখানে, একটা হচ্ছে বুলবুলেরও সমস্যা হচ্ছে আর একটা হচ্ছে শঙ্কর এরিয়ার মানুষজনেরও সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এখানে কি তারপর সে বুঝতে পারলো যে কি সে যদি কিছুদিনের জন্য হচ্ছে কাজ বন্ধ করে দেয় কোনো কারণে, অসুস্থতা বা যে কোনো কারণে, তাহলে কি এই শঙ্কর এরিয়াটা একটা বিরাট বড় ধরনের কিসে পরিণত হবে, ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে নিজের কাজের প্রতি গুরুত্ব দেওয়া খুবই জরুরি আর সব কাজকেই কি বড় করে দেখা এবং গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়, সেটা যেই ধরনের কাজই হোক। তো এটা কি আমরা এখান থেকে হচ্ছে বুলবুলের কাহিনী পড়লাম এবং অনেক কিছু শিখতে পারলাম এবং কি করা উচিত না সেটাও জানলাম। যেমন শঙ্কর এরিয়ার মানুষজন ময়লা আবর্জনা ফেলতো, যে কাজটা ভুল করতো, সেখান থেকেও কি আমরা একটা শিক্ষা পেলাম যে হচ্ছে ময়লা আবর্জনা সেখানে ফেলা উচিত না এবং কি বাড়ির সামনে এরকমভাবে ফেলে রাখা উচিত না যাতে হচ্ছে কি জমে গেলে দুর্গন্ধ এবং এলাকাটা অস্বাস্থ্যকর হয়ে যায়। তো আমাদের এই পর্বটা বুলবুলের এই প্যাসেজের পর্বটা এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।